দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। আমাদের আজকের বিষয়ে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা কী উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা প্রচার করে, এই বিষয় নিয়ে সাধারণ জনগণ কী ভাবছে চলুন জানা যাক। কিছু কিছু মানুষ আছে না, লুটপাট করে, এগুলো সব করে যে আওয়ামী লীগের কিছু কুত্তা দিয়ে এরকম করছে। ভারতের তো আসলে একটা এজেন্ডা ছিল বাংলাদেশকে নিয়ে, যে ধরেন বাংলাদেশকে যদি তারা মোটামুটি একটা কান্ট্রি ভাবে বানানো রাখতে পারে যেখানে তারা সকল সুযোগ সুবিধা নিতে পারবে, তাহলে তো সেটা তাদের জন্য ভালো। আসলে উনি যে কথাগুলো ছড়াচ্ছে অধিকাংশই এই খবরটা ছড়াচ্ছে যে বিভ্রান্তি করার জন্য, সাধারণ মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে এই ভুয়া কিছু তথ্য, ভুয়া কিছু খবর সবসময় এগুলো প্রচার করতেছে, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে মানুষের মধ্যে একটা গুজব সৃষ্টি করতেছে। আওয়ামী লীগ সরকার যে গেল গা, এখন তো মনে করেন এই বাংলাদেশের কোনো ভালো কখনো চাইবে না ইন্ডিয়া, আর ইন্ডিয়া সব সময় মনে করেন বাংলাদেশে পিছিয়ে রাখতে চায়, এই কথা। স্বাধীনতার পর থেকে অনেক গুজবই অনেকে রটাইছে, অনেক গুজবের কথাই অনেকে বলছে। এটা তো বাস্তবে ভারত যদিও আমাদের প্রতিবেশী হয়ে থাকে, এরা আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন টাইপে বিভিন্ন রকমের কথাবার্তা বলে এবং বিভিন্ন কার্যকলাপে তারা জড়িত হয়, এবং আমাদের দেশকে অশান্তি করার জন্যই ভারতের বিভিন্ন রকমের পদক্ষেপ এর একটা অংশ, এটা আমি মনে করি। দেশ বাংলাদেশই থাকবে, ভারত যে এখানে এসে কোনো কিছু করবে এটা এরকম কোনো না, ঠিক আছে। ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না, ওরা সর্বাবস্থায় ওরা আমাদের শত্রু। এটা যে যত তাড়াতাড়ি আমরা জানতে পারবো, বাংলাদেশের মানুষ যত তাড়াতাড়ি জানতে পারবে, তত তাড়াতাড়ি আমরা আমাদেরকে সামনে দিয়ে আগাতে পারবো। বাংলাদেশকে নিয়ে তারা তো সবসময় মিথ্যাচার করবেই, কারণ তারা অন্য দেশ, ট্রাম্পকে তারা বেশি ভালোবাসে। এখন যারা বাংলাদেশকে ভালোবাসে না তারা তো বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করবেই। আমরা আমাদের দেশকে নিয়ে বেশি ভালোবাসি। মিথ্যা গুজব ছড়ানো সবার জন্যই ক্ষতিকারক, সেটা সাধারণ মানুষ বলেন, রাজনৈতিকভাবে বলেন, আর অর্থনৈতিকভাবে বলেন। আর একজন তো আছে পাগল সাংবাদিক, যদিও আমার নামটা মনে নাই, তো বলে যে ডক্টর ইউনূস নাকি পালাইছে। সেই দেশে পালাবে কেন? সেই দেশের নাগরিক। আসলে ইন্ডিয়া কখনোই বাংলাদেশে ভালো চায় না, এরা চায় বাংলাদেশকে সবসময় ছোটো দেখানোর জন্য। সে যে দিক দিয়ে হোক, খেলাধুলা বলেন, রাজনীতি বলেন, বাংলাদেশের উন্নতির দিক দিয়ে ওদের এমনিতেই হিংসা হয়। আর ওই শালা তো পাগল, ওরে পাবনা এনে চিকিৎসা করানোর দরকার। সব কিছু গুজব এবং এটা উদ্দেশ্য প্রণোদিত আর কি, আমার যেটা মনে হয়। তাদের এই যে গুজব রটানো পাগলা মলম বিক্রেতা, সে আসলে আমি বলবো সাংবাদিক না, তার কথা আমাদের গ্রহণ করা একদম ঠিক না। ভারত সবসময় মনে করেন যে হাসিনারকে সব সমর্থন করতো আর কি, এজন্য তারা হাসিনা যেহেতু এখন বাংলাদেশ থেকে পালায় গেছে, বিতাড়িত হয়েছে, এজন্য ওনারা তাকে সাপোর্ট করে, ডক্টর ইউনূসকে তারা ওই রকমভাবে গ্রহণ করে না আর কি। এজন্য আমার নিজের থেকে যেটা বলতেছি সেটা হলো, ওনারা ওই হাসিনাকে আবার পুনরায় মানে দেশে ফিরিয়ে আনার জন্য এরকম পরিকল্পনা ওনাদের আর কি, এজন্য হয়তো এটা বলতেছে আর কি। ভাইয়েরা বোনেরা, ও এই যে হাসিনা এই 15 বছর সে দেশ চালাইছে, হ্যাঁ, আওয়ামী লীগের সরকার ক্যালকর, সে একদিন হলো, আমি কখনো বিশ্বাস করবো না, সে একদিন হলো এই মোদির সাথে ঘুম গেছে, কাপড় উল্টাইছে কাপড়। আমি মনে করি নতুন সরকার আসছে দেশে, এখন সবাই চায় অরাজকতা বা সরকারের কোনো ফল দেখাতে, যে না সরকার পালায় গেছে বা এরকম কিছু করে একটা মহল চায় যে যাতে গৃহযুদ্ধ বা নিজেদের মধ্যে নিজেরা মাঝে মারামারি করে এরকম করে। এটা হয়তো ভারতীয় চ্যানেলরা ওরা চাচ্ছে যে প্রচার করতে এরকমভাবে যে চট্টগ্রাম ওদের উপর, ওরা যেহেতু সংখ্যালঘু তাই আমরা ওদেরকে থাকতে দিব না, বা ওরা আলাদা হয়ে গেলে ওদের জন্য ভালো, ওদেরকে আমরা সুযোগ সুবিধা তেমন দিচ্ছি না, এটা একটা ফ্যাক্ট হতে পারে। আরেকটা হচ্ছে সরকার চেঞ্জ, এখন একটা মহল চাইবেই যে সরকার চেঞ্জ হয়ে গেছে, কারণ সে আবার ফিরে আসার জন্য বলবেই যে সরকার খারাপ। মানে বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে যে বাংলাদেশের সাথে ইন্ডিয়া যে সমান আচরণ করে না, ওনারা বেশি সুযোগ সুবিধা নেয়, আমাদের ওই সুযোগ সুবিধাটা দেয় না। আমি প্রায় যাই ভারতে, তা বেনাপোল পার হলে কলকাতা পর্যন্ত যে রোডটা, ওই রোডটির নাম আছে কালীবাবু রোড, যশোর রোড। তা কলকাতা একসময় ভারতের মধ্যে, বাংলাদেশের মধ্যে ছিলেন, কিন্তু কালক্রমে উপযুক্ত লোক নাই, তাদের পলিসির কারণে তারা এটা 2 নম্বর করে আমাদের এটা নিয়ে নিয়েছে। এখন তারা যা বলতেছে এটা পাগলের প্রলাপ। আসলে দেখুন, শেখ হাসিনার সরকার তো একজন ফ্যাসিস্ট বাড়ির সরকার। এখন ওনারা যে ভারতে অবস্থান করতেছেন, এই অবস্থানের পরে তো মনে করেন ওখান থেকে শেখ হাসিনা সহ যারা আছেন ওনারা তো আমাদের বাংলাদেশের বিরুদ্ধে অনেক কিছু মিথ্যাচার বলতেছেন। বিশেষ করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সরকার গঠন করেন তারপরে তো অনেক কিছু মিথ্যাচার করছেন।
এটা তো আপনারা সবাই জানেন, আমরাও জানি। বাংলাদেশে গণতন্ত্র হুমকির মুখে এবং ভারতের কারণে আজকে আমরা অনেক কিছু থেকে আমরা বঞ্চিত। এগুলো অবশ্যই প্রতিবাদ করা উচিত আমাদের প্রশাসনের প্লাস জনগণের। আর আমরা এই জাতিটা হচ্ছে এমন যে আমরা আমাদের শত্রুদেরকে অতি তাড়াতাড়ি বন্ধু হিসেবে গ্রহণ করি বিভিন্নভাবে বিভিন্ন অবস্থা। এই জন্য আমাদের উচিত হলো যত তাড়াতাড়ি আমাদের বাংলাদেশের সমস্ত ভাই বেড়াদার মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ সবাই যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা এই ভারতের বিপক্ষে যদি আমরা দাঁড়াতে পারি, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমরা আমাদের দেশকে অন্য অন্য দেশের চেয়েও, বিশেষ করে ভারতের চেয়েও আরও উপরে উঠাতে পারবো ইনশাল্লাহ। ডক্টর ইউনূস যেহেতু আমাদের নোবেল বিজয়ী, তো সেই হিসেবে অন্য নামে এত বড় একটা কিছু বলা হয়েছে, অবশ্যই আমি বলবো নিজের থেকে ডক্টর ইউনূসকে সেই সম্পর্কে প্রতিবাদ এবং তার যে রিপাবলিক বাংলা যে চ্যানেল আছে তার সম্পর্কে পদক্ষেপ নেওয়া। এটা মিথ্যাচার না, এটা আমাদের ডক্টর ইউনূস আমাদের একটা দেশের জন্য একটা ভবিষ্যৎ। সে তো এখন বর্তমান উপদেষ্টা হিসেবে আছে। উনি যেহেতু এখন গেছে, এখন অনেকই গুজব ছড়াচ্ছেন যে সরকার, এখন আমরা চাচ্ছি দেশে স্বাভাবিক হোক, হওয়ার পরে এখন দেশটা আমাদের শান্তিতে থাক, যে সরকারে আসুক দেশ যারা পরিচালনাভাবে করতে পারে এইভাবে যারা। কারণ হচ্ছে এটা 1947 সালেই যখন ব্রিটিশরা যায় তখন ভাগ করে দিয়েছিল এটা, ওই হিসেবে এটা বাংলাদেশের একটা রাজ্য। এখন ওরা বলবে, যখন আমিও কিন্তু চাই যে না ঢাকাকে, আমি যদি বলি যে না ঢাকায় আমি সারা জীবন থাকি, ঢাকা আমাকে আলাদা সিটি করে দিতে, দেশ করে দিতে হবে, বাকিগুলো আলাদা, এটা ধরো হবে না, তাই না? এরকমই আর কি। আর আরেকটা হচ্ছে যে যেহেতু সরকার চলে গেছে, তো তারা চাচ্ছে যে অরাজকতা সৃষ্টি করে বলবে সরকার ঠিক না, ভালো না, আরেকটা অবদান ঘটানোর জন্য। এটাই না, চট্টগ্রাম আসলে ভারতের কোনো অংশ না, এটা তো একটা বাংলাদেশের অংশ আগে থেকে। এটা তো আর উনি শেখ হাসিনা বললে তো আর হবে না যে এটা চট্টগ্রামের অংশ। এটা কোনো যৌক্তিক তো কারণ থাকতে হবে, যৌক্তিক যদি কারণ যদি না থাকে তাহলে তো আপনি তার বললে তার হবে না, সবাই তার বিশ্বাস করবে না যে এটা চট্টগ্রাম হলো ভারতের একটা অংশ, এটা তো প্রমাণ লাগবে। ইউনূস পালাবে না, কারণ ইউনূসের 142টা দেশে ইউনূস পুরস্কৃত প্রাপ্ত লোক। ইউনূস অনেক যোগ্য লোক। 107টি দেশে ইউনূস সেন্টার আছে, যেটা দিয়ে মেধাবীদের লেখাপড়ার খরচ অর্জন করা হয়। তো সেইগুলো নিয়ে ভারত একটা অপপ্রচার চালাচ্ছে, কারণ ভারত একপাশিয়া রাজনীতির একটা পক্ষ নিয়েছে, এটা আমরা ভারতের থেকে আশা করি না। এরা হচ্ছে বাংলাদেশে ভালো চায় না। আর ইন্ডিয়া আমাদের কোনোদিনই বন্ধুত্ব ছিল না আমাদের, যে আমরা যে বিভিন্ন তিস্তার বিভিন্ন চুক্তি নিয়ে আমরা করেছি, কিন্তু আমরা কিন্তু দিয়েই যাচ্ছি তারা কিন্তু আমাদের কিছুই দিচ্ছে না। এখন ইউনূস তো আসলে আসার পরে ধরেন তারা তো ওই এজেন্ডাটা বাস্তবায়ন করতে পারতেছে না। এখন কোনোভাবে যদি ইউনূসকে সরানো যায় বা তাকে যদি কোনোভাবে কলুষিত করা যায় কথাবার্তার মাধ্যমে বা কোনো কথার মাধ্যমে, তাদের সুযোগ করে দিতে পারবে। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।